একটা ছোট্ট গ্রাম শিবপুর। সেই গ্রামের একটা টিনের চালের ছোট ঘরে থাকে 10 বছরের মেয়ে রিমি। বাবা নেই অনেক দিন, মা সারাদিন কাজ করে। দিনের বেশিরভাগ সময় রিমি একাই থাকে, তার সাথে কথা বলার মতো কেউ নেই। কিন্তু আজ থেকে সেই ঘরে আর একা থাকবে না রিমি। একদিন সকালে স্কুল থেকে ফেরার পথে রিমি শুনতে পেল একটা কাঁপা কাঁপা আওয়াজ। একটু এগিয়ে গিয়ে দেখে একটা ছোট্ট ময়না পাখি, ডানায় আঘাত লেগেছে, উড়তে পারছে না। রিমি আলতো করে ময়নাটাকে কোলে তুলে নিল। ওর ছোট্ট বুকটা ধুকধুক করে কাঁপছিল। রিমি ময়নাটাকে বাড়িতে নিয়ে এলো। রিমি ময়না পাখিটার জন্য একটা ছোট্ট বাসা বানিয়ে দিল। মা প্রথমে একটু বকাবকি করলেও মেয়ের চোখের দিকে তাকিয়ে কিছু বলল না। ভয় পেও না, আমি আছি তো। আজ থেকে তোমার নাম মিঠু। দিন যায়, মিঠুর ডানার ক্ষত সারে, কিন্তু সে আর উড়ে যায় না, যেন ইচ্ছে করেই রিমির কাছেই থেকে যায়। রিমি এখন আর একা নয়। সকালে উঠে প্রথম কথা বলে মিঠুর সঙ্গে। স্কুল থেকে ফিরে প্রথমে সে মিঠুর কাছেই আসে। রিমি, রিমি, আরে তুমি আমার নাম জানলে কি করে? মিঠু শুধু নামই শেখেনি, শিখেছে রিমির মনের কথা বুঝতেও। যেদিন স্কুলে কেউ রিমিকে নিয়ে হাসাহাসি করত, সেদিন বাড়ি ফিরে সে মিঠুর কাছে দুঃখ প্রকাশ করত আর চুপচাপ বসে থাকত। রিমি ভালো, রিমি ভালো। এই দুটো কথাতেই রিমির চোখে জল চলে আসত। মনে হতো এই পৃথিবীতে অন্তত একজন আছে যে তাকে ভালো বলে। একদিন রিমি অসুস্থ হয়ে পড়ল, জ্বর, শরীর ব্যথা। মা কাজে যেতে বাধ্য, ঘরে শুধু রিমি আর মিঠু। রিমি শুয়ে শুয়ে চোখ বন্ধ করল। তখন মিঠু বলে উঠল, রিমি ওঠো জল, রিমি ওঠো জল। মিঠুর ডাক শুনে রিমির চোখ খুলল। সে বুঝল এই ছোট্ট পাখিটা যেন তাকে পাহারা দিচ্ছে। দিনে দিনে রিমি আর মিঠুর সম্পর্ক শুধু পোষা আর মালিকের থাকল না, তারা হয়ে উঠল বন্ধু। কিন্তু একদিন আকাশে ঘন মেঘ জমল। ঝড়ের রাত, জানালা খোলা ছিল। হঠাৎ বজ্রপাতের শব্দে মিঠু ভয় পেয়ে উড়ে গেল বাইরে। মিঠু, মিঠু। ঝড়ের মধ্যে রিমি ছুটে বেরিয়ে পড়ল। ভিজে গেল, কাঁপতে লাগল, কিন্তু মিঠুর দেখা নেই। পরদিন সকালে রিমির আরও শরীর খারাপ হলো। সে বিছানা থেকে উঠল না। সে শুধু একটাই কথা ভাবে, মিঠু ফিরবে তো? হঠাৎ সে শুনতে পেল এক পরিচিত আওয়াজ। রিমি দৌড়ে গেল। মিঠু ফিরে এসেছি। একটু ক্লান্ত, রিমি, কিন্তু ফিরে আমি এসেছে। সেই দিন রিমি বুঝল, ভালোবাসা মানে বেঁধে রাখা নয়, ফিরে আসার ইচ্ছে। আজ মিঠু উড়তে পারে, অনেক দূরে যায়, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সে ঠিক ফিরে আসে রিমির কাঁধে। একটা ময়না পাখি আর একটা মেয়ের গল্প আমাদের শেখায়, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই আসল পরিবার। যেখানে যত্ন আছে সেখানেই ঘর।